আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আজকে বাংলাদেশের যে ভেতরে কি অবস্থা তারই একটা চিত্র আমি আপনাদেরকে দেখাবো। আল্লাপাক সমাজের ভিতরে দুইটা শ্রেণী রাখছেন, একটা শ্রেণী রাখছেন ধনী মানুষ আর একটা শ্রেণী রাখছেন গরিব মানুষ। তো ধনী মানুষরা সবসময় আপনার একটা সমাজের উচ্চ পর্যায়ে অবস্থান করে, আর দরিদ্র মানুষরা আপনার ধনী মানুষকে উপর ডিপেন্ড করে আসলে বেঁচে থাকে। ধরুন বড় বড় কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, এমপি, মন্ত্রী সবাই ধনী মানুষ, আর আমরা আমজনতা আসলে মধ্যবিত্ত নাম দিলে আমরা দরিদ্র মানুষই। তবে আমাদের মধ্যে একটা শ্রেণী আছে একদম হতদরিদ্র বা নিম্ন দরিদ্র, যাদের আসলে বেঁচে থাকার যে তিন বেলার খাবার সেটাও কিন্তু কষ্টকর হয়। আর ওই রকম পরিবার থেকে অনেক সময় হয় কি, নিজেদের বাচ্চাদেরকে কাজের জন্য তিন বেলা ভরপেট খাওয়ানোর জন্য একটু বড়লোক মানুষগুলোর বাসায় পাঠানো হয়। আপনার বাসায় হয়তো কাজের মেয়ে আছে, খেয়াল রাখবেন আল্লাহ তো আপনার উপর পরীক্ষা নিচ্ছে, আপনি প্রথমে শুকরিয়া আদায় করা উচিত যে আপনার বাসায় একটা মানুষকে আপনি রাখার সুযোগ পাইছেন। বাট আপনি শুকরিয়া না করে যে কাজটা প্রতিনিয়ত বাংলাদেশে হচ্ছে, যে আজকের যে ঘটনা সেটা হচ্ছে আপনার ময়মনসিংহ এলাকার ঘটনা। ময়মনসিংহের শ্রীবরদী উপজেলার আপনার মুন্সিপাড়া এলাকার একজন হতদরিদ্র ট্রলি চালক, যার নাম হচ্ছে সাইফুল, তার একটা কন্যা সন্তান আছে। কন্যা সন্তানটির নাম সাদিয়া। বয়স বেশি না, 8 থেকে 10 বা 11 বছর সর্বোচ্চ। সে আপনার স্থানীয় শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যিনি যুগ্ম সম্পাদক আছেন আহসান হাবিব শাকিল দ্য ব্লুটুথ বয়, তার বাসায় এই বাচ্চাটাকে কাজের জন্য দেওয়া হয়েছিল তার পরিবার থেকে। কেন? যাতে দুইটা বেলা পেট বইরা ভাত খাইতে পারে। আর তার যে বউ, আপনি স্ক্রিনে যারা দেখছেন ব্লুটুথ গার্ল, দেখতে যেমন সুন্দর, তার অন্তর ততটাই কুৎসিত, কুচক্রি, বড় হারামজাদি টাইপের মহিলা এই মেয়ে। তার নির্যাতনে এই সাদিয়ার অলরেডি মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজে মেয়েটা মারা গেছে। আপনি বলছেন যে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। ঘটনা হচ্ছে যে আপনার সাদিয়াকে ওই বাসায় কাজে দেওয়ার পর থেকেই আপনার বিভিন্ন সময় নানা অজুহাতে মেয়েটারে প্রতিনিয়ত অত্যাচার করা হইতো। আপনার পৌর শহরের যে বিথি টাওয়ার আছে সম্ভবত আপনার এই শ্রীবর্দী পৌর শহরে, সেইখানে 6 তলাতে এই বড়লোক ফ্যামিলি থাকে। আর এই বাচ্চাটার যে বিভিন্ন সময় নির্যাতন করতে, এটা আশেপাশের মানুষ যারা আছে ফ্ল্যাটের, তারা সকলে জানতো। জানার পরেও আসলে ওই যে আওয়ামী লীগের উপজেলার যুগ্ম সম্পাদক, আবার ওনার বাবা আহসান সম্ভবত খোকা সম্ভবত ওনার নাম, যাই হোক, তিনি শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ওনার বাপি, মানে এরাই আসলে পুরো কমিটি। তবে ওনার বাবার যে বক্তব্য হচ্ছে যে ছেলের সাথে আসলে কোনো সম্পর্ক নেই, দীর্ঘদিন যাবৎ বাপ ছেলের সম্পর্ক নেই, সেই কারণে তিনি এক জায়গায় থাকেন, তার ছেলে তার স্ত্রী নিয়ে আলাদা থাকে, পারিবারিকভাবে তাদের সাথে দূরত্ব। এখন অনেক সময় ঝামেলা হইলে আসলে এই ধরনের বক্তব্য দিয়ে বসে যেন নিজে যেন বিপদে না পড়ে। তারপর হইতেও পারে সত্য সত্যি, কারণ অনেক পোলাপাইন আছে অরিজিনালি বেয়াদব, মা বাবার কথা শোনে না আর মা বাবার ডিঙে চলে, এরকম হইতে পারে। বাট পারসেপশন হচ্ছে যে ঘটনা ঘটলে অনেক সময় হয় কি যে না ভাই চিনি না, বিষয়টা এরকম। তো এই মহিলা আপনার 26শে সেপ্টেম্বর রাতের বেলা পুলিশের 999 নাম্বারে একটা কল যায় স্থানীয় ফ্ল্যাট থেকে। ওই বিথি টাওয়ারের আশেপাশের কোনো এক ফ্ল্যাট থেকে পুলিশকে ফোন করে বলা হয় যে পাশের ফ্ল্যাটে গৃহকর্মীকে আপনার প্রচুর নির্যাতন করা হচ্ছে। বাচ্চাটার চিৎকারে পুরো ফ্ল্যাটের মানুষ সজাগ, বাট এই সুশীলদের সমাজে দরজা খুললে কেউ বাড়িয়া বাঁচাইতে আসে না। আপনি বুঝছেন, আমাদের বাড়িটারিতে হইলে হই কি আমরা যে লাফায় লোফায় ধরে আও কাকু মাইরেন না এরকম বা বাঁচানোর চেষ্টা করি, কিন্তু সুশীল সমাজ বড়ই ভয়ানক, সেখানে কেউ যায় না। তারপরে ধন্যবাদ যে ব্যক্তি 999 নাম্বারে ফোন করেছিলেন। ফোন করার পরে স্থানীয় যে থানা পুলিশ আছে, শ্রীবর্দী থানার যিনি ওসি সাহেব আছেন রুহুল আমিন, ওনার নির্দেশে ওইখানে কোনো এক দারোগা তাদের পুলিশ ফোর্স নিয়ে এসে রাত সম্ভবত 3টা বাজে এই পিচ্চি মেয়েটাকে সেখান থেকে উদ্ধার করে, ওকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করার পর তাকে শেরপুর জেলা হসপিটাল, পরে তার অবস্থা খারাপ দেখে ময়মনসিংহ হসপিটালে তাকে মানে রেফার করা হয়। সেইখানে তার পুরো শরীরে খন্তির ছেকা, তারপর হচ্ছে মাইরের দাগ, হ্যাঁ, ছুরির মতন ছোট পোচের দাগ, ইভেন তার কি বলা হয় যে শরীরের স্পর্শকাতর অঙ্গগুলোতে পর্যন্ত নির্যাতন চালানো হইতো। 2 মাসের উপরে তার চিকিৎসাতে সে সুস্থ হয় না। আজকে সাদিয়া দুনিয়া ছেড়ে চলে গেছে। যদিও 2 মাস আগে এই ঘটনার পরে পুলিশ এর পরদিনই সাদিয়ার বাবা সাইফুল ইসলাম তিনি আপনার স্থানীয় থানায় নারী ও শিশু দমন নির্যাতন আইনে একটা মামলা করেন। মামলা করার পরেই পরবর্তী দিন পুলিশ সম্পর্কে এখন সমাজে অনেক নেগেটিভ বলেন, কিন্তু এখন দেখেন পুলিশের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি কিন্তু ভালো। তারা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানে ছোটখাটো পোস্ট না, পরিচয় না দেখে তার বউরে কিন্তু অ্যারেস্ট করে নিছে। এই যে মেয়েটার নাম হচ্ছে ঝুমুর, এই ব্লুটুথ গার্লের নাম, এখন সে জেলখানায় আছে। বাট এখন যেহেতু এই গৃহকর্মীটা মারা গেছে, সেটা কি মার্ডার কেস হবে নাকি অন্য কিছু? তবে এই সম্পর্কে স্থানীয় যিনি থানার ওসি সাহেব আছেন তিনি বলেছেন যে প্রথমে তাকে শিশু নির্যাতন আইনে গ্রেপ্তার করা হয়েছিল, বাট যেহেতু
গতকালকে এই বাচ্চাটা মারা গিয়েছে, সেই ক্ষেত্রে এটা আপনার হত্যা মামলাতেই সম্ভবত এটাকে রেফার করা হবে বা এটা আইনের ধারাতে যাবে। তবে আমরা চাই এটা হোক। এই ধরনের ঘটনাগুলা আপনার অনেক সময় সামনে আসে না। এই দেশের হাজার মানুষ ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগীয় উপজেলা শহরে হয়তো আপনার বাসায় কাজ করছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার সম্পদ দিছে, আপনি চাইলে আরো একটা মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারতেছেন। কিন্তু আমাদের বোনেরা বেশিরভাগ সময় দেখা যায় যে এই গৃহকর্মী নির্যাতনে যতগুলা মার্ডার হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখা গেছে যে মানে আমাদের বোনেরা আসলে অনেকাংশে দায়ী। বোনদের সাথে সাথে মাঝে মাঝে আমাদের ভাইয়েরও জয়েন করে। ক্রিকেটের শাহাদাতের নামের কথা ভুলে যাওয়ার কথা না, জামাই বউ মিল্লা নির্যাতন করে কেন ভাই? মানে একটা বাচ্চা আপনার বাসায়, ছোট বাচ্চা 8-10 বছরের, আমার বাচ্চার বয়স 5, এখনো তার লোকমা দিয়া ভাত খাওয়াইতে হয়। 10 বছরের একটা বাচ্চা আপনার বাসায় কাজ করতে আসছে। অধিকাংশ জায়গায় এই জিনিসগুলো পরিলক্ষিত হয়। আপনি হয়তো বাসে চড়তেছেন, লম্বা একটা জার্নি, আপনি আপনার বাচ্চা নিয়ে সিটে হেলান দিয়ে ঘুমাই আছেন, কিন্তু কাজের মেয়েটারে আপনি পায়ের কাছে বসাই রেখা এই লম্বা জার্নি নিচ্ছেন। এত টাকার মালিক আপনি, একটা আলাদা সিটের পয়সার দাম কি আপনার কাছে নাই? লানত আপনার সেই পয়সার উপরে, আল্লাহর গজব নাজিল হোক আপনার সেই পয়সার উপরে। এমনও ছবি ফেসবুকে আসে, আপনি দেখেন রেস্তোরাঁতে খাইতে গেছে, পরিবারের সবাই এক জায়গায় বসছে, তারে নিয়ে পিছনে আলাদা দাঁড়া করাই রাখছে। লানত তোদের কপালে, জুতা মারা দরকার এরকম যারা আসলে মেন্টালিটির আছেন। আপনি বড়ই নাশুকরান মেন্টালিটির মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দয়া করছেন, সম্পদ আপনার জন্য পরীক্ষা। এই সামান্য সম্পদ নিয়ে আপনি করতেছেন কি অধীনস্থ যারা আছে এরকম একদম দরিদ্র মানুষ ভাই, এরা 3 বেলা মানে পেটে ভাতে আসে। আপনি বোঝেন যে এইসব দেশে মানে আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা কাজের লোক পাবেন? যারা আমরা ভালো দেশগুলোতে থাকি 1 লক্ষ টাকা দিয়েও তো আপনি কাজের লোক পাবেন না। যদি কয় ভাই 2 লাখ টাকা দেবো মাসে, তারপর একটা কাজের লোক এই দেশ থেকে আপনি ম্যানেজ করতে পারবেন না। তাহলে আমাদের এই দরিদ্র মানুষগুলা আপনার বাসায়, আমার বাসায়, কখনো আপনার দোকানে, কখনো আপনার প্রতিষ্ঠানে ছোট ছোট বাচ্চাগুলো কাজ করে। ছোট বাচ্চা খেয়ালি মেন্টালিটি, সে টেলিভিশন চাইবো, তারা রাঁধতে দিলে সে হয়তো ভুলে যাবে, মানে আপনার দুধ হয়তো সে চুলাতে বসায় আসছে ভুলে যাবে। আপনার বাচ্চা খেলতেছে, সে হয়তো তার খেলার দিকে মনোযোগ থাকবে, তার বয়সটাই তো খেলার। আপনি ভাবছেন না 10 বছরের একটা বাচ্চা, বাবুরে তুই সব কাজ করবি, তুই কাটাকুটি করবি, তুই রান্না করবি, তুই এটা করবি। আপনার বাচ্চা দুনিয়ার এক জগতের আর তার বাচ্চাটা আরেক জগতের। এরকম হারামজাদা কোয়ালিটি বাচ্চা যারা নেন, এই মানুষগুলা যারা আছেন এই বাচ্চাগুলারে নেন, মানে এদের ব্যাপারে আসলে আইনের ধারায় এগুলো আসলে সবকিছু আইন দেওয়া হয় না। ওই যে আপনার ভিতরে মানবতা জিনিসটাই মরে গেছে। এখন এইটা আইন দিয়ে আপনার ভিতরে তৈরি করার সুযোগ নেই। অমুসলিম দেশগুলাতে আইনের মাধ্যমে এটাকে প্রটেক্ট করা আছে, আর এদের দেশের মানুষও ভালো, আমাদের দেশের মানুষের মতো না। আমরা চাই এই নারীর ফাঁসি হোক, কঠিন ফাঁসি হোক। আর এই ধরনের বাসা বাড়িতে যারা বাচ্চাদেরকে কাজের দেয়, আমি জানি না যে এটার কোনো সরকারি সিস্টেম আছে কিনা, কোনো নিবন্ধন করতে হয় কিনা, এটাকে একটু সিস্টেমে আনা হোক। আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।